এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ক্রিয়েশনস। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকাল স্পেশাল মশলা গুড় চার রেসিপি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চা তৈরির জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি একটি ছোট এলাচ, একটি লবঙ্গ এবং ছোট এক টুকরো দারচিনি। এবার সবকিছু একত্রে ফুটিয়ে নেব। পানিতে যখন একেবারে বলক চলে আসবে সে পর্যায়ে অ্যাড করে দিতে হবে চা পাতা। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ চা পাতা অ্যাড করে দিচ্ছি। যেহেতু দুধ চা তৈরি করব সেজন্য চা পাতাটা একটু বেশি পরিমাণে লাগবে। এবার সব কিছুকে ঢেকে দিতে হবে। ঢেকে 5 মিনিটের মতন রান্না করে নিচ্ছি মিডিয়াম লো ফ্লেমে। চায়ে যখন কাঙ্ক্ষিত লিকার চলে আসবে তখন ঢাকনাটি খুলে নিতে হবে। এর মাঝখানে আমি একবারও ঢাকনাটি খুলিনি, এতে করে চায়ে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। এবার অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ দুধ। এই পর্যায়ে আগে থেকেই জাল করে রাখা ঘন দুধ ব্যবহার করা হয়েছে 1.5 কাপ। আমি যে কাপে চা সার্ভ করব সেই কাপের 1.5 কাপ পরিমাণ দুধ এখানে ব্যবহার করেছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 5 মিনিট চাটি রান্না করে নিতে হবে। এতে করে দুধ কিছুটা ঘন হয়ে আসবে এবং চায়ে খুব সুন্দর কালার চলে আসবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন চা তৈরির ক্ষেত্রে খুবই ভালো মানের চা পাতা ব্যবহার করতে। চা যখন প্রায় 1 কাপ পরিমাণ হয়ে আসবে তখন হাই ফ্লেমে দুটো বলক তুলে নিতে হবে। তাহলে আপনার চা তৈরি হয়ে যাবে। কোনোভাবেই এ পর্যায়ে গুড় অ্যাড করতে যাবেন না, এতে করে আপনার চা ফেটে যেতে পারে। তাই অবশ্যই পারফেক্টভাবে চা তৈরি করতে চাইলে আমার রেসিপিটি সম্পূর্ণভাবে ফলো করবেন। দেখতেই পাচ্ছেন চায়ে কত সুন্দর কালার চলে এসেছে। চা তৈরি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটি অফ করে নিচ্ছি। এবার আমি যে পাত্রে চা সার্ভ করব সেই পাত্রে গুড় অ্যাড করে দিচ্ছি। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। গুড়টাকে গ্রেটারের সাহায্যে খুব মিহি করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেবার পর সেখান থেকে 1 টেবিল চামচ গুড় ব্যবহার করেছি। আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী গুড়ের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার একটি ছাঁকনির সাহায্যে চা ছেঁকে নিচ্ছি। যেহেতু লিকুইড মিল্ক দিয়ে চাটি তৈরি করেছি তাই চার উপর সামান্য সর পড়েছে। এবার একটি চামচের সাহায্যে গুড়টাকে চার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। গুড় যেহেতু আগে থেকেই খুব মিহি করে গ্রেট করা ছিল তাই খুব দ্রুতই চার সাথে গুড় মিশে যাবে। এজন্য অবশ্যই গুড়টাকে খুব মিহি করে গ্রেট করে ব্যবহার করবেন। চাটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা খুব সহজেই এই মজাদার চাটা তৈরি করে নিতে পারেন। পরোটা বা বিস্কিটের সাথে আপনারা অনায়াসেই এই চাটি সার্ভ করতে পারেন। আবার চাইলে এমনিও খেতে পারেন। খেতে অসম্ভব মজার। বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।